কাজ করছিলাম। আমার এই সারাদিন সাইকেল চালাতে চালাতে আমি পুরো অর্ধেক আয়ু শেষ হয়ে যায় আমার, কি বলবো আর। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর সকাল থেকে সারাটা দিন কি করব না করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে তোমার 28 তারিখ, মানে 28শে আগস্ট, বুধবার। সকাল থেকে সারাটা দিন কি যা যা করছি সেটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে না গা হাত পাগুলো কেমন যেন ম্যাচ 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 করে। আর রাতে অনেকটা রাত ও পর্যন্ত মানে আমি মেশিনে বসে কাজ করছিলাম, তো হাতগুলো কেমন যেন ধরে গেছে। তো সকালবেলা একটু ব্যায়াম করে নিলাম হালকা পাতলা করে। তারপর দেখো কালকে বললাম, কালকের ভিডিওতে বলেছি, তো বললাম তোমাদের রাতে কতগুলো জামা ধুয়ে দিয়েছিলাম। মানে সকালবেলা উঠে ফাঁকা হয় না, তো সকালবেলা এই কাজগুলো করতে গেলে আর সকালবেলা কাচাকাচিটা করতে গেলে আবার রান্না বাড়ায় অনেকটা লেট হয়ে যায়, যার জন্য বিকালবেলা আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো খুব একটা ভালো করে শুকায়নি, সেইগুলোই আমি এখন মেলে দিলাম। আর দেখো বাসনগুলো সব এই যে ঘরে ছিল। তো রাতের বেলা তো সুজি আর রুটি বানিয়েছিলাম, তোমাদের দেখালাম যে সুজি আর রুটি বানিয়েছিলাম। মনীষের ইচ্ছা ছিল খুব সুজি খাবে, তাই সুজি বানালাম। আর ওর বাবা বলছিল যে সুজি বানিয়েছো তো এখন আর ভাত রান্না করতে হবে না, রুটি বানাও। তো ওটাই বানিয়েছিলাম রাতে, সেটাই রাতে খাওয়া দাওয়া হলো আমাদের। তো সকালবেলা উঠে এই যে ঝটপট করে কাজে লেগে পড়লাম। আর মানে সকালবেলা দেরি করলে হয় না, একদম যে কথা বলবো 2-5 মিনিট তোমাদের সঙ্গে দাঁড়িয়ে, সেই টাইমটা থাকে না আমার। মানে সকালবেলা মানে মেশিনের মতন চলতে হয়, যেমন রাত ভরে মেশিন চালাই সেমন সকালবেলাও আমার এই মেশিন চালাতে হয়। তো দেখো ঝটপট করে কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল। দিকে মনীষ বাবা উঠে পড়েছে, মনীষ বাবাকে এখন হাত মুখ ধুইয়ে দেবো। আর দীপিকা তো উঠে পড়েছে। তো কলপারে দেখেছো কতগুলো বাসন রয়েছে, এই সব বাসনগুলো সব মাজতে হবে। তার আগে মনীষকে একটু দাঁতটা মাজিয়ে দিলাম, আর ওকে মুখ ধুইয়ে ওকে দেবো খেতে। রাতের বেলা সুজি রান্না করেছি, আর ওর জন্য আমি কিছু মানে প্লেটে ঢেলে রেখেছিলাম যে সকালবেলা খাবে। ও না সুজি খেতে অনেকটা ভালোবাসে। তো দেখো রাতের বেলা আমি একটু নরম করেই রান্না করেছিলাম রাতে। আর এদিকে থালায় ঢেলে রেখেছি না, যার জন্য শক্ত হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে সুজিটা একটু শক্তই হয়ে যায়। আর ওকে কেটে কেটে এরকম করে দিলে ও ভালো খায়। কমপ্লিট। আর এখন যাবো রান্না করতে, স্নান করে নিলাম। মনীষ দীপিকা ওদের বইগুলো গুছাতে হবে, তার আগে রান্নাগুলো ঝটপট করে করে নেবো আগে। তো সকালে স্নান করা হয়ে গেছে, মানে সকালে বাসি কাজ করার পরে স্নান না করলে কেমন যেন আমার কাজ যেন পূর্ণ হয় না। মানে স্নান করা হবে তারপরে কাজ কমপ্লিট হবে। ওইদিকে ওই যে ভাত বসিয়েছি, একদিকে আলু ভাজা রয়েছে আর একদিকে ভাত, অনেকগুলো জল ঢালা ভাত রয়েছে, ওই কটা খেতে হবে। এই যে যার জন্য আলু ভেজে নিচ্ছি। আর ওইদিকে মনীষের জন্য ডিম সিদ্ধ করেছি ওই যে হাঁড়িতে, ওকে ডিম আর ফল দিয়ে দেবো টিফিনে আজকে। আর দীপিকার এই ব্যাগটা না ছিঁড়ে গেছে, ওটা এখন সেলাই করে দিতে হবে। ব্যাগটা ছিঁড়ে গেছে, দীপিকা বলেছিল বা আমাকে ব্যাগটা সেলাই করে দেবে, ব্যাগটা ছিঁড়ে গেছে। তো আমি ফাঁকা করে উঠতে পারিনি, যার জন্য এখন সেলাই করে দিলাম। আর ওদেরকে স্কুলে দিয়ে দুজনকেই এখন আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আমি কটা ভাত খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়েছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলা যাক। তো বাড়িতে এসে ভাবছো কি আবার ভিজা কেন ঘরটা? তো বাড়িতে এসে খাবার দাবার খেয়ে বর খেলো, তো বর খেয়ে চলে গেল। আর দেখো আমি সব জায়গা আবার ভালো করে মুছে নিয়েছি। বলেছি না আমি একবার মোছা তোমাদের সঙ্গে শেয়ার করি, কবার যে মুছি কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে দেখছি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এক এক করে সব তুলে নিচ্ছি। এগুলো আবার ভাঁজ করতে হবে ঘরে গিয়ে। তারপর দেখো ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে তারপর বাড়ি এসে ঘর বাড়ি সব জায়গা মুছলাম, তারপর নিজে কটা খেলাম। তারপরে অনেকটা কষ্ট হয়ে গেছে, দেখো আমাকে ক্লান্ত ক্লান্ত লাগছে কেমন। মানে আসল কথা হলো ওদেরকে সাইকেলে করে এমনি চলছিল না, সাইকেলটা একদম হাওয়া ছিল না। তারপরে ডবল চালানো, মানে অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তারপরে বাড়ি এসে এতটা কাজ করলাম, করার পরে একদম ক্লান্ত লাগছে। ওই জন্যেই একদম দেখো কেমন লাগছে, পুরো পাগলি পাগলির মতো। তো আবার মনীষকে আনতে যাবো 2:30টার দিকে। তো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একটু মেশিনে বসেছিলাম, মেশিনে কাজ করছিলাম। কাজ করতে করতে হঠাৎ দেখি টাইম হয়ে গেছে, যার জন্য মনীষকে আনতে আবার যাচ্ছি। বাবা একটু হাই করে দাও। বাবা দেখো কেমন করে। মনীষকে নিতে আসলাম, মনীষ তো খিদে পেয়ে গেছে এখন। মনীষ তুমি টিফিন খেয়েছো সব? চলো, মনীষ বাবার কষ্ট হয়ে যায় তো তারপরে এখানে এসে আর দাঁড়াতে ইচ্ছা করে না। দেখো আমার এই রাস্তাটা না অনেক ভালো লাগে। তোদের আবার কী হলো? দেখি ও কেমন রোদ। তো আর আধ ঘন্টা পরে আবার দীপিকাকে আনতে যেতে হবে।
কাজ করছিলাম। আমার এই সারাদিন সাইকেল চালাতে চালাতে আমি পুরো অর্ধেক আয়ু শেষ হয়ে যায় আমার, কি বলবো আর। মনীষ পড়তে যাবে, যাও 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 তাড়াতাড়ি যাও, দিদি চলে গেল, দিদি চলে গেছে না, যাও তুমি যাও তাড়াতাড়ি যাও, টুকটুক করে চলে যাবে আমার রাজা সাহেব। মনীষ দীপিকা দুজনেই পড়তে চলে গেল। তারপরে দেখো ঘর বাড়ি সমস্ত জায়গা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সাইকেল চালাতে চালাতে আমার আয়ু শেষ হয়ে যায়, এই কথাটা কেন বললাম জানো তো, সংসারের সমস্ত কাজ এক হাতে সামলানো, তারপরে দুটো বাচ্চাকে সামলানো, দুটো বাচ্চাকে দুবার করে 4বার আমার মানে সাইকেল চালিয়ে যেতে হয় আর আসতে হয়। এই জন্যই বললাম যে আমার আয়ুটা শেষ হয়ে যায় সাইকেল চালাতে চালাতে। আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো মানে রাস্তা দিয়ে গাড়ি চলতেই থাকে, সারাক্ষণ চলতেই থাকে। তো গাইস পুরো সন্ধ্যাবেলায় চলে আসলাম, সমস্ত কাজ বিকালবেলা তো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দীপিকা আর মনদীপের কিছু জামা ছিল, সেইগুলো কেচে দিয়ে আসলাম। সবসময় আবার সকালবেলা তাড়াতাড়ি করে ধোয়া হয় না, এই জন্য এখন কেচে দিলাম, জলটা ঝরে যাবে, কালকে আবার শুকিয়ে যাবে। তো আর তারপরে নিজে সেই সকালে স্নান করেছি, আর ভালো লাগছিল না, গায়ে কেমন যেন ঝালাপালা লাগছিল, তার জন্য স্নান করে আসলাম। স্নান করে মাথাটা আঁচড়ালাম, একটু তেল নিলাম মাথায়। মাথায় যদি তেল নেব তো আজকে নেব, কালকে না ধুলে আর আমার ভালো লাগে না, একদম মানে ভালোই লাগে না। আজকে নিয়েছি, কালকে আবার ধুয়ে ফেলতে হবে, নাহলে আবার মাথা গরম হয়ে যাবে। আবার তেল যদি না নিই কেমন একটা লাগে না, পাগলি পাগলির মতো, তাই জন্য তেল নিলাম। আর এদিকে মনীষ দীপিকা দুজনে এই সবে মাত্র আসলো, এসে আমার কাছে একটু বসলোও না, না বসে চলে গেছে। উনি দীপিকা সামনেই শিক্ষক দিবস, তো ও তোমার নাচ করবে, নাচ করতে পারে না, আরেক জায়গায় যাবে, একটা দিদি আছে, বলে কি ওই দিদির কাছ থেকে আমি নাচ তুলবো। তো ওইখানে গেছে যে নাচ তুলতে। আমি এখন যাব রান্না করতে, বর এখনো কাজ থেকে আসেনি, রান্না করবো। আর ওরা আবার 2 ভাই বোনে ওইখানে গেছে নাচ, মানে নাচ তুলবে তার জন্য। তো চলো সঙ্গে থেকো, দেখি কি রান্না করব, কোনো ঠিক নেই। আজকে তো হাটবার, বর তো এখনো কাজ থেকে আসেনি, কখন আসবে আর কখন বাজার করবে কোনো ঠিক নেই, দেখি কখন আসে। আর কি ভাত কটা বসাবো না কি করব, ওদিকে ভাত রয়েছে কতগুলো কতগুলো, সেই জল ঢালা ভাত সকালে, বললাম সকালে আর খাইনি, ভাবছি কি আমি ওই ভাত কটা আমি খেয়ে নেবো, এতগুলো ভাত নষ্ট করবো বলো, নষ্ট করা যায় না। আর বরের জন্য অল্প কটা ভাত রান্না করবো, আরও ভাত রয়েছে জানো, কি বলবো। তো চলো সবাই সঙ্গে থেকো, আর কি বলবো। তেল আর ডিম নিয়ে আসলাম, এটা রান্না করবো এখন। তেল আজকে আর বরকে হাটে পাঠালাম না, ওইদিকে লাউ কাটবো। তো বরের খুব কষ্ট হয়ে গেছিলো, তার জন্য বললাম কি আর যেতে হবে না, ঘরে কিছু কিছু সবজি রয়েছে, তো সেইগুলোই রান্না করি। ডিম আর আলু এই যে কাটলাম, আর ওখানে একটু লাউ কেটেছি, আর এই যে মশলা রয়েছে, মশলাগুলো বাটবো। আর ওখানে 2টো ডিম রেখেছি, ডিম ভাজা করব। তো এটাই আজকের রাতের রান্না। তো বরকে বললাম ডিম ভাজা দিয়ে আমি জল ঢালা ভাত কটা খেয়ে নেবো, আর তোমরা ভাত গরম ভাত খাবে, মানে ডিমের ঝোল করে দেবো। ডিম ভাজা, আর এই যে লাউ ভাজা ভেজেছি, আর এই যে ডিমের ঝোল, আর এই যে ভাত, বরের জন্য যে ভাত দিয়েছি, রাতের এটাই খাবার আজকে। সব শেষে দেখো খাবার দাবার খাওয়া কমপ্লিট, বরেরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর আমি এখন ভাবছি কি করব, এদিকে মনীষ দীপিকা ওদের পড়া বাকি আছে, মানে দুজনকে পড়তে বসাতে হবে, মানে রাতে না পড়াগুলো দেখালে না হয় না, আর আমারই দেখাতে হয়। সব কাজ কমপ্লিট করার পরে তারপরে ওদের পড়া দেখাতে হয়, তারপরে যদি ভালো লাগে তখন আমি মেশিনের কাজ করতে বসি, না হলে আর বসতে ইচ্ছা করে না। মাঝে মাঝে 2-1 দিন মনে হয় ইচ্ছাই করে না, 2-1 দিন ওই 12টা-1টা বেজে যায় জানো তো। তো কাজ করতে করতে 2-1 দিন, তারপরে কোনো দিন আবার এডিটিং করি, কোনো দিন মানে রাতের বেলা এডিটিং করে পারি না, আবার এই সকালবেলা মানে কাজবাজ শুরু করি, দুপুরের দিকে গিয়ে এডিটিং করি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থেকো, টাটা।